নমস্কার বন্ধুরা, আজ হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো। আজ আমি আপনাদেরকে কামিনী ফুলের গাছের বিষয়ে কথা বলবো। কামিনী ফুলের গাছ কোন মাটিতে বসাবেন, কামিনী ফুলের গাছে কি খাবার দিলে বেশি পরিমাণে ফুল পাবেন, সে বিষয়েই আজকে আমি আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ফার্স্টেই বলে রাখি যে আমরা কামিনী ফুলের গাছ লাগাতে গেলে কোন মাটি তৈরি করে আমরা গাছটি লাগাতে পারি। আপনারা যে কোনো মাটি নিয়ে নিতে পারেন, তার সাথে আপনারা নদীর বালি মাটি কিছু পরিমাণ অ্যাড করে নেবেন। যদি নদীর বালি মাটি না পান তাহলে কিছুই দিতে লাগবে না। এখানে বলে রাখি, যে বালি ঘরের কাজ হয় সে বালি এই মাটির সাথে অ্যাড করবেন না। যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকে সেটা দিতে পারেন, যদি না থাকে আপনারা এর সাথে গোবর সারও মিশিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের কাছে কোকোপিট থাকে এর সাথে কিছু পরিমাণ মিশিয়ে দেবেন, না থাকলে মেশানোর কোনো দরকার নেই। আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হলো ফসফেট। ফসফেট আপনারা এর সাথে হাফ চামচ মতো মিশিয়ে নেবেন। যদি বড় টব হয় সেখানে আপনারা 1 চামচ মতো নিতে পারেন, 1 চামচের কম হলেও কোনো অসুবিধা নেই। ছোট টবের জন্যে হাফ চামচ নিয়ে নেবেন। আর এরকম যদি ছোট টব হয় এর ক্ষেত্রে আপনারা হাফ চামচেরও কম নেবেন। নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে গাছটিকে টবেতে প্রতিস্থাপন করে দেবে। ওটা ছিল কামিনী ফুলের গাছ বসানোর বিষয়। এবারে যে বিষয়টা হলো, কামিনী ফুলের গাছ বসানোর পর গাছে আমরা বেশি পরিমাণে কিভাবে ফুল আনব। কামিনী ফুলের গাছে বেশি পরিমাণে ফুল আনতে গেলে আমাদেরকে খুবই কম পরিমাণে কিছু কেমন সার প্রয়োগ করতে হবে। আমি এখানে যে দুটি সার দেখিয়েছি সে দুটি রাসায়নিক সার, আর একটি দেখিয়েছি আমাদের ঘরোয়াই একটি জিনিস যেটা আমাদের রান্নাঘরের মধ্যে সবসময় থাকে। অবশ্যই এবার কামিনী ফুলের গাছে ফুল আসার সময়, আমাদেরকে এই সময় এই খাবারগুলি দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি কি খাবার নিয়ে নিয়েছি, তবু একবার আমি বলে দিই। এখানে আমি যেমন নিয়ে নিয়েছি ঘরে থাকা চায়ের পাতার গুঁড়ো। আমি এটাই আগে বলছিলাম যে আমাদের সবাইয়ের রান্নাঘরের মধ্যে এটা থাকে। এর মধ্যে
কিছু কেমন নাইট্রোজেন আছে, বাকি পরিমাণ অনুখাদ্য আছে। এটা গাছের গোড়ায় দিলে কিছু কেমন পোকারও দমন হয়। এখানে আমি নিয়ে নিয়েছি ডিএপি। এর মধ্যে 18% নাইট্রোজেন আছে, বাকিটা ফসফরাস থাকে। এটাও গাছের বৃদ্ধি বাড়াতে খুবই সহযোগিতা করে। এখানে আমি যে জিনিসটা দেখছেন এটা হলো লাল পটাশ। লাল পটাশ আমাদের গাছে ফুল আনতে খুবই সাহায্য করে, শিকড়েরও বৃদ্ধি বাড়ায়। এগুলো গাছের গোড়ায় দেওয়ার আগে ভালোভাবে মাটিটিকে খুঁজলে নেবেন। তবে এগুলো বেশি পরিমাণে গাছের গোড়ায় দেওয়া যাবে না। আমার এই ছোট টবের ক্ষেত্রে আমি এখানে 5-6 দানা মতো ডিএপি দেব। লাল পটাশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতে যত কম পরিমাণ উঠবে ততটাই দেব। 2 চিমটি মতো হাতে করে তুলে নিয়ে এই ছোট টবের ক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। বাকি যে চায়ের পাতার গুঁড়োটা আছে আপনারা চাইলে সবও দিয়ে দিতে পারেন, নয়তো অল্প পরিমাণ দিতে পারেন। চায়ের পাতা গুঁড়োটা নেওয়ার একটাই কাজ যে এর মধ্যে কিছু কেমন নাইট্রোজেন পাওয়া যায়। আমি এখানে যেহেতু ডিএপি আছে, এর মধ্যে নাইট্রোজেন আছে, চা পাতার মধ্যেও নাইট্রোজেন আছে, সেই কারণে আমি এখানে ইউরিয়া ব্যবহার করিনি। ইউরিয়া দিলে কি হয়, গাছকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, যেমন গাছের খুবই ক্ষতিও হয়। সেই কারণেই আমি ইউরিয়াটা ব্যবহার করিনি। এখানে আমি চায়ের পাতা ব্যবহার করেছি, ডিএপিটা ব্যবহার করেছি। ডিএপির মধ্যেও নাইট্রোজেন থাকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।